আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ফ্রি হ্যান্ড রাইটিং এর আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাস আমাদের হচ্ছে এখানে ডে 4। ডে 4 এর ক্লাস আজকে হবে মডাল ভার্বস ফর অ্যাক্টিভ সেন্টেন্স। যে সেন্টেন্স গুলো হচ্ছে অ্যাক্টিভে হবে সেই সেন্টেন্স গুলো আমরা আজকে আলোচনা করব মডাল ভার্বের। তো চলুন এখানে শুরু করা যাক। দেখেন, শুড মানে উচিত, শুড হ্যাভ মানে উচিত ছিল, এরপরে ভার্বের ভিতরে নিতে হয়। উইল হচ্ছে উড হচ্ছে বা তাম থাকবে, ক্রিয়া শেষে নিড টু অর্থ হচ্ছে হওয়া প্রয়োজন। ক্যান প্লাস ভার্বের ভি ওয়ান অর্থ হচ্ছে তে পারা, কুড অর্থ হচ্ছে তে পারতো বা পারবেন। হুম। মে মানে হচ্ছে পারা, আর মাইট মানে হচ্ছে পারে। এই দুটোর মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে। এটা হচ্ছে মে হচ্ছে পারে, সেটা হচ্ছে সম্ভাবনা বোঝাবে, বাট মাইট অর্থ হচ্ছে পারে বাট কম সম্ভাবনা বোঝাবে। মাস্ট অর্থ হচ্ছে অবশ্যই কোনো কিছু করা হবে। হুম। আচ্ছা, আমরা আজকে দেখবো হচ্ছে ফর অ্যাক্টিভ সেন্টেন্সেস। হ্যাঁ, মোডাল ভার্বের অ্যাক্টিভ সেন্টেন্স এবং পঞ্চম পঞ্চম যে ডে আছে, 5তম দিন, ডে 5-এ আমরা জানবো হচ্ছে মডেল ভার্বের প্যাসিভ সেন্টেন্সেস। দেখেন, উপদেশ বোঝাতে শুড প্লাস ভি ওয়ান ব্যবহার করা হয়। আচ্ছা, নিচে যাই একটু। আমার করা উচিত, তাহলে আমার করা উচিত বলতে কি বোঝাবে এখানে? আমার হচ্ছে আই, হ্যাঁ। আমার করা উচিত, শেষে কি আছে? উচিত, তাহলে হচ্ছে শুড। আর করা ডু, আই শুড ডু, আমার করা উচিত। তারপরে এবার কি হবে? আমার খেলা করা উচিত, খেলা উচিত, তাহলে আই শুড প্লে, আমার খেলা উচিত। এইবার এখানে আমি একটা নোট দিছি যে শুড বি প্লাস নাউন এবং নাউন ফ্রেজ। হ্যাঁ, এর অর্থ হবে তখন হওয়া বা থাকা উচিত। এই ক্ষেত্রে সাবজেক্ট নিজেই থাকবে বা হবে। শুড হ্যাভ অর্থ হচ্ছে এরপরে নাউন ফ্রেশ, নাউন বা নাউন ফ্রেশ, থাকা উচিত। এক্ষেত্রে এখানে সাবজেক্ট এর কোনো কিছু থাকবে, উপরে হচ্ছে সাবজেক্ট নিজেই থাকবে বা নিজে হবে, আর নিচে হচ্ছে সাবজেক্টের কোনো কিছু থাকবে। যেমন আমি বলছি যে আমার বাসায় থাকা উচিত, তার মানে কি এই সাবজেক্ট আমার, আমি নিজেই বাসায় থাকবো, সাবজেক্ট নিজেই থাকবে। তাহলে এই ক্ষেত্রে শুড বি। ঠিক আছে, তাহলে আমার বাসায় থাকা উচিত, আমি নিজেই তাহলে বাসায় থাকবো। তাহলে আই শুড বি কোথায়? বাসায়, অ্যাট হোম, অ্যাট হোম। আমার একটি কলম থাকা উচিত, তাহলে সাবজেক্ট নিজে থাকতেছে না, সাবজেক্ট এর থাকতেছে, তাহলে হচ্ছে শুড হ্যাভ। আই শুড শুড হ্যাভ কি একটি কলম থাকা, তাহলে এ পেন। আচ্ছা, এই ক্ষেত্রে দেখেন একটু, এই ক্ষেত্রে দেখেন প্রথমে সাবজেক্টটা নিতে হবে আই, তারপর শেষ থেকে আমাদের সামনে যাইতে হবে। দেখেন এই যে উচিত আছে, তাহলে এখানে উচিত দিলাম। এই যে থাকা, তাহলে হচ্ছে হ্যাভ। হ্যাঁ, এই যে কলম, কয়টি কলম? একটি কলম, এই জন্য এ পেন। আচ্ছা, তার একটি ফোন থাকা উচিত, তাহলে তার একটি ফোন থাকা উচিত, তাহলে হি। এই যে তার, এই ফোনটা কার থাকবে? সাবজেক্টে থাকতেছে না, তার থাকতেছে না, সেই জন্য এখানে হচ্ছে হ্যাভ এবং হ্যাজ, এই যে শুড হ্যাভ নিতে হবে, কারণ এখানে সাবজেক্টের কোনো কিছু থাকবে। তাহলে হ্যাভ হ্যাজ যখন বসে তখন কিন্তু ওই হির অর্থ হয়ে যায় তার, সে হয় না। তাহলে তার একটি কি থাকা উচিত? ফোন থাকা উচিত। তাহলে এখানে তার ইংরেজি দিলাম হচ্ছে হি, তারপর উচিত কি হবে? শুড, তারপর হচ্ছে থাকা, তাহলে কি হবে এখানে? হ্যাভ, শুড হ্যাভ একটি ফোন, তাহলে হচ্ছে এ ফোন, শুড হ্যাভ এ ফোন, হি শুড হ্যাভ এ ফোন। তার অফিসে থাকা উচিত, তার মানে তার এই যে সাবজেক্ট নিজে থাকবে অফিসে, তাহলে এখানে কি হবে? এখানে শুড হ্যাভ হবে নাকি শুড বি হবে? এখানে হবে হচ্ছে শুড বি, কারণ সাবজেক্ট নিজেই থাকবে, তাহলে হবে হি হি শুড বি কোথায়? অফিসে, ইন দা অফিস, অফিস। আচ্ছা, চলে গেল প্রথম নিয়মটা। এরপর হচ্ছে শুড হ্যাভ প্লাস ভি থ্রি। যখন শুড হ্যাভ এর পরে ভি থ্রি হয় তখন উচিত ছিল বোঝাবে, তাহলে যাওয়া উচিত ছিল। তাহলে এই যে উচিত ছিল ইংরেজি কি হবে? শুড হ্যাভ। তারপরে এই যে যে ভার্ব থাকবে ওই ভার্বের সাথে ভার্বের ভি থ্রি হবে। তাহলে এখানে যাওয়া উচিত ছিল কি হবে? শুড হ্যাভ, শুড হ্যাভ, শুড হ্যাভ যাওয়া, গন।
তাদের যাওয়া উচিত ছিল, তাহলে তাদের ইংরেজি কি হবে? দে। দে শুড হ্যাভ, কোথায় যাওয়া উচিত ছিল, হ্যাঁ, তাহলে হচ্ছে গন। তাদের বাসায় যাওয়া উচিত ছিল, তাহলে এখানে হবে কি? তাদের, দে শুড হ্যাভ গন, কোথায়? বাসায়, অ্যাট হোম। এত বড় সেন্টেন্স যদি একটু বড় হয় তাহলে প্রথমে দিলাম তাদের, এই যে তাদের, তার হচ্ছে উচিত ছিল হচ্ছে শুড হ্যাভ, তারপর যাওয়া, এরপরে এই যেহেতু উচিত ছিল অর্থ, তাহলে ভার্বের ভিতরে হবে বাসায়, বাসায় যাওয়ার ক্ষেত্রে এট বসে, হ্যাঁ, এট হোম। হ্যাঁ, আচ্ছা, বাসায় থাকা উচিত ছিল, বাসায় যাওয়া উচিত ছিল যেহেতু বলেছি, তাহলে এট হোম হবে না, সরি, আহ গন হোম, এট পা দিতে হবে, বাসায় যাওয়া উচিত ছিল, তাহলে এক স্থান থেকে অন্য স্থান যাওয়া হচ্ছে টু বসে, কিন্তু হোমের আগে কখনো টু বসে না। হ্যাঁ, তাহলে শুড হ্যাভ গন হোম অথবা টু হাউস। এখানে আমি লিখে রাখতে পারি, যদি টু বসাতে চাই তাহলে এখানে আমি লিখতে পারি হচ্ছে টু হাউস। হাউসের সামনে হবে টু বসে, এখানে আমি অবলিক দিয়ে বোঝা দিচ্ছি। আচ্ছা, এরপরে আমাদের কি আছে? একটা নোট আছে যে শুড হ্যাভ বিন, এরপরে নাউন অথবা প্রোনাউন থাকবে। এখানে হচ্ছে কোথাও থাকা বা যাওয়া, হওয়া উচিত ছিল বোঝাবে, যেখানে সাবজেক্ট নিজেই থাকবে বা হবে। আর শুড হ্যাভ প্লাস হ্যাড, এখানে হচ্ছে নাউন অথবা নাউন ফ্রেজ বলবে। এখানে থাকা বা উচিত ছিল একই অর্থ বোঝাবে, কিন্তু এখানে হচ্ছে সাবজেক্ট এর থাকবে। ঠিক আছে, এখন আমি একটু ব্যাখ্যা দিই যে শুড হ্যাভ মানে হচ্ছে থাকা উচিত ছিল। এখন এই বিটা যে বসে, বি, বি এর পরিবর্তে বিন হবে, কারণ কেননা এখানে হচ্ছে ভার্বের এই যে হ্যাভ, যে ভার্বটা আছে এই হ্যাভ ভার্বের ভার্বের ভিতরেই বসে এরপরে। এই জন্য দেখেন এখানে একটু আমার একটি কলম থাকা উচিত ছিল, তাহলে কি সাবজেক্টে থাকতেছে, তাহলে উচিত ছিল বোঝাতে, যদি শুধু উচিত বলতো তাহলে শুড, শুড ব্যবহৃত হবে। বাট যদি বলে যে উচিত ছিল, তাহলে কি হবে? শুড হ্যাভ প্লাস ভি থ্রি। এখন এখানে কি বলছে? সাবজেক্ট এর, তাহলে হচ্ছে শুড হ্যাভ হ্যাড, এটা বসবে, সাবজেক্টে থাকা উচিত ছিল। আমি এখানে সাবজেক্টটা বসাই দিই যে আমার, তাহলে কি হবে? আই। এখন এইখানে দেখেন, উচিত ছিল, কি উচিত ছিল? থাকা উচিত ছিল, থাকা উচিত ছিল বলতে দেখেন, হওয়া, থাকা বা হওয়া উচিত ছিল, এরকম যদি বোঝাতে হচ্ছে শুড হ্যাভ হ্যাড, এটা নিতে হয়। এটা হচ্ছে সাবজেক্ট এর থাকবে। আর যদি বোঝায় যে কোথাও থাকা এবং হওয়া উচিত ছিল, এটা যদি সাবজেক্ট নিজেই থাকা বোঝায়, তাহলে আবার বসবে হচ্ছে শুড হ্যাভ বিন। হ্যাঁ, তাহলে আমার একটি কলাম থাকা উচিত ছিল, এক্ষেত্রে একটি কলাম কার থাকা উচিত ছিল? আমার, তাহলে সাবজেক্ট এ থাকতেছে, তাহলে উপরেরটা বসবে না, বসবে কোনটা? এই শুড হ্যাভ হ্যাড, এটা। তাহলে আমি প্রথমে সাবজেক্টটা নিয়ে নিই আই, তারপরে এখন এই যে থাকা উচিত ছিল এর ইংরেজি আমরা পাচ্ছি হচ্ছে দুইটা, শুড হ্যাভ বিন আর এটা শুড হ্যাভ হ্যাড, তাহলে কোনটা বসবে? শুড হ্যাভ হ্যাড, যেহেতু সাবজেক্টে থাকবে, তাহলে এখানে দেবো শুড, শুড হ্যাভ হ্যাড। এই পর্যন্ত শেষ। এখন একটি কলম, তাহলে একটি কলম হলে কি হবে? এ পেন, এ পেন। তোমার একটি কলম থাকা উচিত ছিল, তাহলে হবে ইউ, দেখি, ইউ শুড হ্যাভ হ্যাড এ পেন, একটি কলম থাকা উচিত ছিল, যেহেতু সাবজেক্ট থাকবে। আমাদের একটি চাকরি থাকা উচিত ছিল, তাহলে এই ক্ষেত্রে ওইটাই বলতে বসতেছে যে আমাদের, উই শুড, শুড হ্যাভ হ্যাড এ জব। আশা করি বুঝছেন। এখন যদি আমি বলি আমাদের, আহ যদি বলে যে আমাদের বাসায় থাকা উচিত ছিল, তাহলে কি হবে ইংরেজিটা? তাহলে হচ্ছে উই হ্যাভ বিন, ও যেহেতু উচিত আছে তাহলে হচ্ছে শুড, উই শুড হ্যাভ বিন, কোথায়? বাসা, তাহলে অ্যাট হোম। যদি হয় কলেজে তাহলে হচ্ছে কি হবে? অ্যাট কলেজ, অ্যাট কলেজ, কলেজ। যদি হয় অফিসে তাহলে কি হবে? ইন দ্য অফিস, ইন দ্য অফিস, ইন দ্য অফিস। শেষ। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে শুড হ্যাভ বিন, কারণ এখানে সাবজেক্ট নিজেই থাকবে, ওই শুড হ্যাভ বিন। হ্যাঁ, আমরা কোথায় থাকবো? এই যে বাসায় থাকবো, কলেজে থাকবো অথবা অফিসে থাকবো। আর যদি আমাদের কোনো কিছু থাকা বোঝায় তাহলে হচ্ছে শুড হ্যাভ হ্যাড বোঝাবে। এইবার হবে হচ্ছে উইল প্লাস হ্যাভ প্লাস
উইল প্লাস ভার্বের ভি ওয়ান। এটা হচ্ছে ক্রিয়ার সাথে ব যুক্ত করবে, যেমন করব, করা ইংরেজি কি ডু। যখনই বলবো যে আমি করব, শেষে ব যুক্ত থাকবে, তাহলে হচ্ছে উইল, উইল ডু বসবে, উইল ডু, করব। ওকে, উইল ডু, করব। আমি কাজ করব, তাহলে সাবজেক্টে কি আছে, আমি। সাবজেক্টে কি আছে, আমি, তাহলে হচ্ছে আই উইল ডু, আমি কাজ করব। ও, কাজ করতে বলছে, তাহলে এখানে তো উইল ডু হবে না, আই উইল ওয়ার্ক হবে। কাজ করার ইংরেজি কি, কাজ করার ইংরেজি হচ্ছে ওয়ার্ক, আই উইল ওয়ার্ক, আমি কাজ করব। দেখা ইংরেজি হচ্ছে সি, তাহলে দেখবো ইংরেজি কি হবে, উইল সি, উইল সি। আচ্ছা, তাহলে নিচে কি আছে, আমি দেখবো, তাহলে আই উইল সি, আই উইল সি, আই উইল সি, আমি দেখবো। উড প্লাস ভি ওয়ান, এখানে এই যে তাম, ভার্বের সাথে তাম যুক্ত হবে, যেমন পড়া যদি হয় তাহলে হচ্ছে পড়তাম, যাওয়া যদি হয় তাহলে যাইতাম বা যেতাম। তাহলে এইটা অর্থ কি দিবে, আমি বই পড়তাম, তাহলে আই পড়তাম, তাহলে কি হবে, শেষে হচ্ছে পড়া, তাম যুক্ত আছে, তাম যুক্ত থাকলে কি হবে, উঠ। তামের ইংরেজি কি, উঠ, আই উড, তারপর হচ্ছে পড়া, পড়তাম, তাহলে কি হবে, রিড। আই উড রিড বই, বুকস, আই উড রিড বুকস। হ্যাঁ, পড়ার ক্ষেত্রে বইয়ের সাথে আই যুক্ত হয়। সে কাজ করতো, সে কাজ করতো হলে সাবজেক্ট যে হি, সাবজেক্ট হি, তো আছে, তাই তামতে তো তিনি এগুলো যুক্ত থাকলে হচ্ছে উড হবে, উড। ও হ্যাঁ, হি উড কি ওয়ার্ক, ওয়ার্ক, সে কাজ করতো। এরপরে আমাদের 5 নাম্বার রুলটা কি আছে, ও আচ্ছা, এখানে একটা বাক্য আছে, তারা একটি গান গাইতো, তাহলে হবে দে। হ্যাঁ, দে গান গাইতো, সে আছে, তো আছে, তাহলে হচ্ছে উড সিং, গাওয়া ইংরেজি হচ্ছে সিং, দে উড সিং এ সং, তারা একটি গান গাইতো। ক্যান প্লাস ভি ওয়ান এর অর্থ হচ্ছে তে পারা, যেখানে আমরা সক্ষমতা বোঝাই। তাহলে হচ্ছে পারি ইংরেজি হচ্ছে মানে কি, করা ইংরেজি কি, করতে পারি, পারি ইংরেজি কি ক্যান, তাহলে শেষে কি আছে, পারি, আমি দেবো এখানে ক্যান, ক্যান। তারপরে সামনে কি আছে, করতে, তাহলে হচ্ছে তে পারা, ডু। হ্যাঁ, এই যে দেখেন, করতে পারি, এই যে এখানে হচ্ছে ক্যান ইংরেজি কি, তে পারা, তাহলে হচ্ছে ডু মানে করা, তাহলে করতে, করতে পারি। আচ্ছা, আমি করতে পারি হচ্ছে আই ক্যান ডু, আমি করতে পারি, তাহলে কি হবে, আই, আই, আচ্ছা, একটু, আই ক্যান ডু, আমি করতে পারি। তুমি বইটি নিতে পারো, তাহলে এখানে আগে আমি সাবজেক্টটা দেব, তুমি, ইউ বইটি নিতে পারো, তাহলে পারো হচ্ছে ক্যান, ক্যান নিতে, টেক বইটি, দা বুক। ক্যান বি, ক্যান বি অর্থ হচ্ছে হতে পারা, যার এই ক্যান বির পরে হচ্ছে একটা নাউন অথবা নাউন ফ্রেজ বসবে, তাহলে হতে পারা, যেমন হচ্ছে আমি একজন ডক্টর হতে পারি, তারা বুদ্ধিমান হতে পারে, তারপর হচ্ছে কল্পনা মেধাবী হতে পারে। তাহলে এইখানে আমি একজন ডক্টর হতে পারি, তাহলে আই হতে পারি, তাহলে ক্যান বি কি, নাউন অথবা নাউন ফ্রেজ, একজন ডক্টর, এ ডক্টর, এ ডক্টর। তারা বুদ্ধিমান হতে পারে, তা তারা বুদ্ধিমান যদি হতে পারে, তাহলে হচ্ছে সাবজেক্ট নেই, দে ক্যান বি বুদ্ধিমান, তাহলে কি হবে, বুদ্ধিমান বলতে কি, ট্যালেন্ট, দে ক্যান বি ট্যালেন্ট অথবা মেরিটোরিয়াস। ওকে, ট্যালেন্ট দিলাম, ট্যালেন্ট, ট্যালেন্ট সম্ভবত কি দুটা এল না একটা এল, আমি ভুলে গেছি, একটু দেখে নেবেন। কল্পনা মেধাবী হতে পারে, কল্পনা মেধাবী হতে পারে, যে কল্পনা, কল্পনা ক্যান বি মেধাবী, মেরিটোরিয়াস, মেরিটোরিয়াস, মেরিটোরিয়াস। শেষ। এইবার আমি দিছি হচ্ছে ক্যান হ্যাভ, ক্যান হ্যাভ অর্থ হচ্ছে থাকতে পারা বা পেতে পারা, এই হ্যাভ অর্থ যদি দুইটা অর্থ হলে, একটা হচ্ছে থাকা, একটা হচ্ছে কোনো কিছু পাওয়া। আচ্ছা, তাহলে ক্যান হ্যাভ হচ্ছে থাকতে পারে অথবা হচ্ছে পেতে পারে, ক্যান হ্যাভ হচ্ছে থাকতে পারে অথবা পেতে পারে, তাহলে আমি এখানে একটা অবলিক দিয়ে দিই এখানে। রান্না একটি, আচ্ছা কি বলছেন, রানার একটি বই থাকতে পারে, রানার একটি বই থাকতে পারে, তাহলে হচ্ছে রানা
রানা রানা রানা আরে রানা ক্যান হ্যাভ ক্যান হ্যাভ এ বুক। রানা ক্যান হ্যাভ এ বুক, রানার একটি বই থাকতে পারে। তাহলে প্রথমে সাবজেক্ট নিলাম, তারপর হচ্ছে রানার, হ্যাঁ, থাকতে পারে, তাহলে হচ্ছে ক্যান হ্যাভ এ বুক, একটি বই। এই জন্য আমি সামনে থেকে পিছনে আর পিছন থেকে সামনে থেকে আমরা সামনে নিয়ে আসে আমি ট্রান্সলেট করলাম। এরপর হচ্ছে আমি আহ, আগে দেব, তারপর হচ্ছে এই যে তে পারে নিতে পারে এটা আমরা করবো। দেখেন, এইবার হচ্ছে আমি, সাবজেক্টে কি আছে আমি, আই, আই, এখন শেষে কি আছে পারি, নিতে পারি। যেহেতু এখানে আমরা হ্যাভ যদি হয় থাকা অর্থে, তাহলে হচ্ছে থাকতে পারে। আর যদি নেওয়া বা পাওয়া বিষয়ে বোঝায়, তাহলে হচ্ছে পেতে পারে এরকম, বা নিতে পারে এরকম বোঝাবে। তাহলে এখানে নিতে পারে অর্থ দিচ্ছে, তাহলে হচ্ছে আই ক্যান হ্যাভ, ক্যান হ্যাভ ফুড, আমি খাবার নিতে পারি। এখানে হ্যাভ অর্থ কি দিছে, হ্যাভ অর্থ দিছে হচ্ছে নেওয়া বা পাওয়া। আচ্ছা, কুড, কুড প্লাস ভি ওয়ান অর্থ দেওয়া হচ্ছে পারতো। যদি আমরা কোনো বাক্যে পারতো বোঝাই, তাহলে আমরা কি দিব, কুড প্লাস ভি ওয়ান। আচ্ছা, এখানে আহ, সে, তাহলে হচ্ছে হি, পারতো, তাহলে হচ্ছে কুড, দিলাম, তারপর হচ্ছে যেতে, তাহলে হচ্ছে গো, হি কুড গো, সে যেতে পারতো। এখানে পারতো বলতে তে পারতো দিলে সেটা বেশি ভালো হতো। সে সমস্যাটি সমাধান করতে পারতো, তাহলে প্রথমে সে দিব, তারপরে আমরা পারতো দিব, তারপর হচ্ছে করতে, তারপর হচ্ছে সমাধান, হুম, তারপর হচ্ছে সমস্যাটি। আচ্ছা, সরি, তাহলে আমি এখানে আগে সাবজেক্টটা দেবো। সাবজেক্টে কি আছে হি, তাহলে পারতো কুড, সমাধান করতে ইংরেজি হচ্ছে সলভ, সলভ, সে, হ্যাঁ, হি কুড সলভ সমস্যাটি, দা প্রবলেম, প্রবলেম, হি কুড সলভ দ্য প্রবলেম, সে বা তিনি সমস্যাটি সমাধান করতে পারতো। আমি আসতে পারতাম, তাহলে হচ্ছে আই, তাই না, আই, আই কুড, কুড, আই কুড আসতে, আই কুড কাম, আমি কি আসতে পারতাম। এবার হচ্ছে মেয়ের ব্যবহার, মেয়ের ব্যবহারটা ভালো করে জানতে হবে। মেয়ে এবং মাইট, মেয়ে অর্থ হচ্ছে পারে, এই মায়ের অর্থ হচ্ছে পারে, কিন্তু দুই পারের মধ্যে একটু পার্থক্য, যে সম্ভাবনা, অনুমতি, অনুরোধ বোঝাবে। বাট এটা হচ্ছে সম্ভাবনা বেশি, বাট কিছু সম্ভাবনা কম, কিছুটা সম্ভাবনা কম বোঝাতে মাইট ব্যবহার করা হয়। আচ্ছা, সাধারণ মানুষদের সম্পদ থাকা উচিত, তাহলে সাধারণ মানুষ, দা কমন পিপল, দা কমন পিপল কি থাকা উচিত, থাকতে পারে, ও থাকতে পারে, তাহলে হচ্ছে থাকতে পারে হচ্ছে মে। এখন পারে ইংরেজিতেই, পারে ইংরেজি কি, পারে ইংরেজি হচ্ছে মে, আর থাকতে হচ্ছে হ্যাভ, হ্যাভ মানে থাকা, যেহেতু তাহলে হচ্ছে হ্যাভ, থাকতে পারে কি সম্পদ, তাহলে হচ্ছে প্রপার্টি, প্রপার্টি, ক্লিয়ার। দ্য কমন পিপল, সাধারণ মানুষদের, মে হ্যাভ থাকতে পারে প্রপার্টি, সম্পদ। আমি ডক্টর হতে পারি, তাহলে হচ্ছে আই মে, মে আমি পারি কি হতে, তাহলে হচ্ছে বি, বি ডক্টর, ডক্টর, আই মে বি এ, যেহেতু একজন বোঝায় একজন ডক্টর, এখানে একজন বোঝায় না কিন্তু, বাট এটা হচ্ছে কমন নাউন ডক্টরটা, সেই জন্য কমন নাউনের আগে একটা আর্টিকেল বসাইতে হয়, আই মে বি এ ডক্টর। তুমি যেতে পারো, তুমি, তুমি যেতে পারো, ইউ ক্যান, ক্যান তো না, মে, আচ্ছা, মে গো, ইউ মে গো, তুমি যেতে পারো, মানে তুমি যেতে পারো না যেতে পারো, ঠিক আছে। এইগুলো আমাদেরকে এইভাবে করতে হবে। বাট যখন মাইটের ব্যবহার করব আমরা, তখন কিন্তু খুব কম সম্ভাবনা আহ, হয় আর কি, সে আসতে পারে, অথবা আহ, আমি খেতে পারি, তারপরে কি দিচ্ছে আমি বই পড়তে পারি। এখানেও তো একটা সম্ভাবনা বোঝাবে, খুব কম সম্ভাবনা, সে আসতে পারে, সে আসতেও পারে নাও আসতে পারে, খুবই কম। হ্যাঁ, এমনি হয়তো বা কথাটা বলতে কথাটা বলছে, সে আসতে পারে, তাহলে হচ্ছে হি, যদি এরকম কিছু বোঝান, তাহলে আপনি বোঝাবেন হি মাইট, মাইট খাম। আর এটার অর্থ হচ্ছে সে আসতেও পারে না আসতেও পারে। কেউ যদি আপনাকে বলে হি মাইট কাম, তাহলে আপনি বুঝবেন যে সে আসতেও পারে না আসতেও পারে। আর যদি বলে কেউ যে হি মে খাম, সে আসতে পারে, তো তাহলে বুঝে নিতে হবে যে সম্ভাবনা আছে, আসার সম্ভাবনা আছে। বাট যদি মাইট বলে, তাহলে মনে হচ্ছে সম্ভাবনা খুবই কম, আসতেও পারে নাও আসতে পারে। আমি খেতে পারি, তাহলে কি হবে, আমি
আই মাইট, মাইট ইট, আমি খেতে পারি। আমি বই পড়তে পারি, বই পড়তে পারি, মানে বই পড়তে পারি নাও পড়তে পারি, খুবই কম, তাহলে কি হবে? আই মাইট রিড, রিড বুক, আই মাইট রিড বুকস। ক্লিয়ার? এইবার রয়েছে হচ্ছে মাস্ট, দুটো রয়েছে। মাস্ট, মাস্ট প্লাস বি ওয়ান, অবশ্যই ভার্বের সাথে বে থাকবে। যদি ভার্ব যদি থাকে পড়া, তাহলে হচ্ছে অবশ্যই পড়বে। যদি হয়ে থাকে খাওয়া, তাহলে হবে অবশ্যই খাবে। এই ভার্বের সাথে বে যুক্ত থাকবে। আমি অবশ্যই যাব, তাহলে হচ্ছে আমি, আই মাস্ট যাব, গো, আই মাস্ট গো। সে অবশ্যই পড়বে, তাহলে হচ্ছে হি মাস্ট, ইউ মাস্ট রিড, হি মাস্ট রিড, সে অবশ্যই পড়বে। তারা অবশ্যই খেলবে, তাহলে হচ্ছে দে মাস্ট প্লে, অবশ্যই খেলবে। সর্বশেষ হচ্ছে নিড টু, তারপরে ভার্বের ভি ওয়ান, অত হচ্ছে প্রয়োজন, করার প্রয়োজন, যাওয়া প্রয়োজন। আমার যাওয়া প্রয়োজন, তাহলে আমি এখানে প্রথমে সাবজেক্টটা দেব, প্রথমে সাবজেক্টটা দিলাম, তারপরে আমার, আই নিড টু, নিড টু যাওয়া, গো, তাহলে আমার যাওয়া প্রয়োজন, আই নিড টু গো। তারপরে রয়েছে তার খাওয়া প্রয়োজন, তাহলে হচ্ছে হি নিড, নিড টু ইট, খাওয়া প্রয়োজন। এখানে যদি কেউ অ্যাজ যুক্ত করেন তাহলে কিন্তু হবে না, এটা হচ্ছে মোরাল ভার্ব, মোরাল ভার্বের সাথে অ্যাজ যুক্ত হয় না। আচ্ছা, আমাদের পড়া প্রয়োজন, তাহলে এখানে হবে আমাদের, উই নিড টু রিড, আমাদের পড়া প্রয়োজন। তো এই ছিল 10টা মোডাল ভার্বের সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা। এরপরে যদি কোনো সমস্যা থাকে আমাদের বলবেন। এটা ছিল হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। এরপরে আমাদের আলোচনা হবে এই মোডাল ভার্বের প্যাসিভ সেন্টেন্স, অর্থাৎ এই যে মোডাল ভার্বের পরে যে বি দিয়ে করা হয়, হ্যাঁ, যেমন নিড টু বি, হওয়া প্রয়োজন, মাস্ট বি, অবশ্যই করতে হবে, হতে হবে, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, সেই পর্যন্ত সবাইকে আহ আমি জানাচ্ছি যে যে আপনারা ভিডিওগুলো ভালো করে দেখেন, ভিডিওগুলো ভালো করে দেখলে একটা ক্লিয়ার ধারণা হবে। আর আমি কিছু রুলস আবার নতুন করে দিব। একটু জিনিস বলে নেই যে এই যে আমি ছোট ছোট বাক্যগুলো আপনাদের দিচ্ছি, এটা অবশ্যই আপনার উপকার হচ্ছে, তাই না? আমাদের একটু বলবেন। এরপরে এই সেন্টেন্স গুলো কিভাবে বড় করা যায়। যেমন আমি বললাম যে আমি বই পড়তাম, এখন আমি কি করব, যখন সেন্টেন্সটাকে বড় করব তখন এই আইটা আমি চেঞ্জ করব কি, আমি বলবো যে বাংলাদেশের মানুষ বই পড়তো, তাহলে আমি এটা সেন্টেন্সটা বড় হয়ে গেল না? তাহলে কি করবো আমি, দা পিপল অফ বাংলাদেশ, দা পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশ। তাহলে এই যে সেন্টেন্সটা এতটুকু যে বড় করলাম, এটা একটা ফ্রেজ না? এই ফ্রেজটা এখন আমরা সাবজেক্টের এখানে বড় করব, আর এখানে হচ্ছে অবজেক্ট এখানে বড় করব। বড় করে দেখবেন সেন্টেন্সটা আরো খুব জোরালো হবে। তাহলে দা পিপল অফ বাংলাদেশ কি, যে বাংলাদেশের মানুষ, মানুষেরা বই পড়তো। এই ধরনের সেন্টেন্সগুলো আমরা তৈরি করব। এই জন্য আমি এই প্রথম প্রথম ছোট ছোট বাক্য দিয়ে আপনাদের বোঝা দিচ্ছি যে উইলের ব্যবহার কি দিবে, উডের ব্যবহার কি দিবে, হ্যাঁ, তারপর শুডের ব্যবহার কি দিবে। এখন পুরো যদি একটা বড় সেন্টেন্স আমি বলি শুড হ্যাভ দিয়ে, তখন কিন্তু শুড হ্যাভ এর নিয়মগুলো পড়াবো, নাকি সেন্টেন্সটা যে বড় হয়েছে কিভাবে বড় হলো, প্রিপজিশন যুক্ত হয়ে বড় হলো, ফ্রেজগুলো কিভাবে গঠন করা হয়, তো এগুলো বলবো, কোনটা থেকে কোনটা বলবো। সেই জন্য আমি প্রথম থেকে একটা ধারা দিয়েই, মনে করো যে একটা নিয়ম দিয়ে আমি আগাচ্ছি। হ্যাঁ, একটা লেভেল আছে, একটা মাত্রা থেকেই আমি এগোচ্ছি। ওকে, তো এই ছিল আজকে আমাদের ক্লাস। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা স্কুলের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।